এই দেখো আবার কাঁদছে। অনুমা কেঁদো না, আজকের দিনে কাঁদতে নেই। কেন কাঁদছো তুমি? আজকে কত আনন্দের দিন। কি বোকা মেয়ে তুমি বলো তো। তখন থেকে বলে যাচ্ছি আর আমাদের শুধু বকেই যাচ্ছে। এই চুপ কর তো ড্যাডি, আমার যে কষ্ট হলো, আমার যে কষ্ট হচ্ছে। কিসের কষ্ট তোমার বলো? আমার না, আমার ওদের কথা খুব মনে পড়ছে। কাদের? তোর ওই পুরনো শ্বশুর বাড়ির কথা? আমার তো একটাই শ্বশুর বাড়ি, ওই নতুন পুরনো অত আমি জানি না। তাহলে এই শ্বশুর বাড়িটা কি হবে? আমি জানি না ড্যাডি, আমি তো চাইনি। না চাই না বললে তো এখন আর হবে না। তুমি না চাইলে ওরা তো চায় না মা। তুমি যখন একটা নতুন বর নিচ্ছ তখন তোমার একটা নতুন শ্বশুর বাড়ি হবে, কি হবে না বলো? না ড্যাডি, আমার কোনো নতুন বরের দরকার নেই। ড্যাডি, আমি কি তোমার কাছে এই বাড়িতে থাকতে পারি না? আমি না হয় ওই বাড়িতে না গেলাম, আমি এখানে থাকি না তোমার কাছে। আরে কি বলছো তুমি? এখন এসব কথা বললে কেমন করে হবে গুনগুন? বর প্রায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এখন তুমি বলছো যে আমার নতুন বর চাই না। তা বললে হয় নাকি মা? ছেলে মানুষই করো না। এই দেখো কেটে কেটে সমস্ত সাজগোজ নষ্ট করে ফেলছে। আমি এখন কি করি বলো তো? হ্যাঁ আমি তাই বলছি কখন থেকে, আমাকে কিন্তু কোনো দোষ দেবেন না। এভাবে কখন থেকে কেঁদে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ও যা করেছো পেতেই হয়ে যাবে। ঠিক আছে তুমি যাও, বাইরে যাও, ওখানে তোমাকে দরকার লাগতে পারে। আর টাকা পয়সা সব পিসিমণির কাছ থেকে নিয়ে নি, আমার বলা আছে। পিসিমণির সঙ্গে গিয়ে দেখা করো। চেনো তো পিসিমণিকে? হ্যাঁ চিনি তো, উনি তো আমাকে আসতে বলেছে। খুব ভালো কথা, তোমরাও সব চলে যাও বুঝলে, কারণ বর আসবে, বরযাত্রীদের সব বসাতে হবে, বরকে আপ্যায়ন করতে হবে। তোমরাও যাও, বাইরে অনেক কাজ আছে। যাও। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা আসছি। ঠিক আছে, চল যাও যাও যাও। আমি বরঞ্চ গুনগুনের কাছে থাকি একটু, ওর মনটা খারাপ হয়ে আছে, একটু একা থাকতে চাইছে মেয়েটা। এই দেখো ও গুনগুন মা, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে ড্যাডি, বুকের ভেতরটা না কেমন এটা করছে। কিরম করছে মা? উথাল পাতাল করছে, উথাল পাতালের মতো করছে। উথাল পাতাল করছে? হ্যাঁ ড্যাডি। তাহলে কি করা যায় বলো তোমার? ও ড্যাডি, তুমি ওদের একবার ফোন করো না, একবার ফোন করে দেখো না ওরা আসছে কিনা, প্লিজ ড্যাডি। আমি কতবার ফোন করব বলো মা? এলে আসবে, না এলে আসবে না। ড্যাডি, তুমি এভাবে পাল্টে গেলে। ওরা তোমাকে কত ভালোবাসতো, আর আজকে দাঁড়িয়ে তুমি ওদের ব্যাপারে এভাবে কথা বলছো। কি করব বলো? আমি তো ওদের বলে এসছি, বারবার করে নেমন্তন্ন করে এসছি। এবার যদি না আসে তাহলে আমি কি করব বলো? ওদেরও তো খুব কষ্ট হচ্ছে ড্যাডি, ওরা কি এই অবস্থায় আসতে পারে বলো? তাও আসা উচিত। আমি যখন এতবার করে বলেছি তখন আমার মনে হয় আসবে। ড্যাডি, বলছিলাম যে ক্রেজিটা আসবে তো? না আসলেই তো ভালো, আমি কি আলাদা করে কিছু বলিনি। কেন কেন তুমি ওকে বলনি? তুমি তো জানো ওর কত অহংকার, ওর কত ডাট। হ্যাঁ তুমি সবাইকে বলো, ওকে তুমি আলাদা করে বলতে পারলে না একবার? আর একবার বোধহয় বলেছি, একবার বোধহয়, হ্যাঁ একবার বলেছি। ওকে তো একবার বললে হয় না, ওকে তো অনেকবার বলতে হয়। আমার ভারী, অনেকবার বলতে আমার ভারী বয়ে গেছে। এই দেখো আবার কাঁদছে। কেন কাঁদছো তুমি? তুমি কার জন্য কাঁদছো? শ্বশুর বাড়ির জন্য না ক্রেজিটার জন্য বলো তো? সবার জন্য খুব কষ্ট হচ্ছে। মানে ক্রেজিটার জন্য কষ্ট হচ্ছে তোমার? জানি না। না জানি না বললে হবে না তো। ক্রেজিটা তো তোমাকে অনেক অনেক অপমান করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে তোমার সাথে। তিন্নিদির সাথে তার বিয়ে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে, ও তো তোমায় ঠকিয়েছে, এগুলো বলেনি তোমাকে, সত্যি কথা একটাও বলেনি। তারপর তিন্নিদিকে দিয়ে যেখানে সেখানে যখন তখন তোমাকে অপমান করিয়েছে। না ড্যাডি, কখনো না। কখনো না মানে? ড্যাডি, ও আমাকে তিন্নিদিকে দিয়ে অপমান করায়নি, তিন্নিদি নিজে থেকেই আমাকে অপমান করতো। না সে না হয় হলো, কিন্তু ওর সামনেই তো করতো। ও কি কোনোদিন কোনো প্রতিবাদ করেছে? করেছে ড্যাডি, ও অনেক প্রতিবাদ করেছে। সে না মেনে নিলাম প্রতিবাদ করেছে, কিন্তু ওটা তো লোক দেখানো ছিল। হ্যাঁ তোমাকে দেখানোর জন্য। এদিকে তিন্নিদির সাথে আলাদা করে গিয়ে গুজুর ফুসুর করতো। তারপর তুমি যেদিন ইনস্টিটিউটে গিয়েছিলে তোমাকে কত অপমান করেছিল বলো? করেনি বলো? কিন্তু সেখানে তো ড্যাডি আমারও দোষ ছিল। ছিল? তোমার কি দোষ ছিল? হ্যাঁ ড্যাডি, আমারও দোষ ছিল। আমরা তোর কাজের জায়গায় দল বেঁধে ঢুকে পড়েছিলাম, সেটা কি আমাদের করা উচিত হয়েছিল বলো? আমাদেরও তো উচিত হয়নি। ও তাই তো। কিন্তু ওইটা বলো তুমি, যে তিন্নিদির সাথে গুজুর ফুসুর করতো, ওইটা বলো। ড্যাডি,
ওটা ওটা শুধুমাত্র মানে ও তিন্নি দিদিকে বোঝানোর চেষ্টা করতো যে এরকম করতে নেই, এরকম করো না, এটা করলে খারাপ হবে, ওই জন্যই ওর সাথে কথা বলতো। তাই নাকি? হ্যাঁ ড্যাডি, আসলে না ওর কোনো দোষ নেই জানো তো। তিন্নি দিদি যদি নিজে থেকে বারবার কথা বলতে আসে ও কি করবে? তিন্নি দিদি তো ওর অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ওই যে ওরা দুজন মিলে আবার বিদেশ চলে যেতে চেয়েছিল। সেটা তো শুধুমাত্র আমার ওপর রাগ করে। ও, তোমার উপর রাগ করবে বলে তিন্নি দিদিকে নিয়ে বিদেশ চলে যাবে? কিন্তু ও তো তিন্নি দিদিকে নিয়ে যায়নি ড্যাডি। মানে তিন্নি দিদি আর ও একই টিমে কাজ করে, আর সেই কাজের সূত্রে যদি যেতে হতো তাহলে হয়তো তিন্নি দিদি যেত বিদেশ ওর সাথে। বাবা, এখন তো দেখছি তুমি ও সাত খুন মাফ করে দিচ্ছ। হ্যাঁ, আর ওখানে যে তিন্নি দিদির সাথে থাকতো, তুমি এখানে একা পড়ে থাকতে। কিন্তু ড্যাডি ও তো বিদেশে যেতে চেয়েছিল শুধুমাত্র রাগ করে। কিন্তু তুমি দেখো, আমি যখন ওকে বললাম তারপর তো ও আর বিদেশে গেল না, তাই না? কিন্তু গুনগুন মা এখন তীর হাত থেকে বেরিয়ে গেছে, এখন আমার আর কিচ্ছু করার নেই। এখন ওই যার সাথে তোমার বিয়ে হচ্ছে তার সঙ্গে তোমাকে সুন্দর করে মানিয়ে চলতে হবে, সেও তোমাকে অনেক দেশ বিদেশ ঘুরিয়ে দেবে। আরে ধর বাবা, আমার দরকার নেই দেশ বিদেশ ঘোরার। সেই দেশ বিদেশ ঘোরাতে হলে না ওই ক্রেজিটাই আমাকে নিয়ে যেতে পারতো। কিন্তু আসল কথা হচ্ছে ওই ক্রেজিটা না ওই বাড়ির লোকগুলোকে ছেড়ে কোথাও যেতে চায় না, কারণ ওদের তো সবার বয়স হয়ে গেছে না। আর না ওরাও একটা দিনের জন্য ক্রেজিকে ছেড়ে থাকতে পারবে না। ক্রেজি যতই মুখে যা খুশি বলুক, কিন্তু আমি জানি ওই বাড়িকে ছেড়ে, ওই বাড়ির লোকগুলোকে ছেড়ে থাকতে পারবে না। আর ড্যাডি, সত্যি কথা বলতে আমারও না ওই বাড়ির লোকগুলোর সাথে থাকতে থাকতে না অভ্যাস হয়ে গেছে। আমিও পারতাম না বেশি দিন অন্য জায়গায় কোথাও থাকতে। আমার তো ভেবেই কেমন একটা লাগছে যে বাবা, মা, জ্যাঠাই, বড় মা, পটকা, বৌদি ভাই, দাদা ভাই, সাজি, রূপাঞ্জন দা, চিনিদি, এরা সবাই একসাথে রয়ে গেল, শুধু আমি একাই চলে এলাম। সে এখন আর কি করা যাবে বল মা, এখন বিয়ের সময় চলে এসছে, এখন তো কিছু করতে পারবো না আমি। তুমি দেখবে এই যে তোমার আজকে বিয়েটা হচ্ছে না, এরপর তুমি কোনোদিন বরের নামে কমপ্লেন করবে না। তোমার কমপ্লেনের চোটলে আমি তো অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। কত কমপ্লেন করতে তুমি তোমার বরের নামে, বলো তুমি? জানি না ড্যাডি এত কমপ্লেন আমি কেন করেছি, কিন্তু আমি যেটাই করেছি আমি ভুল করেছি, ভুল করেছি। বলছো? হ্যাঁ ড্যাডি, ভুল করেছি। শোন বাবিন, একদম শক্ত থাকবি, বুঝতে পেরেছিস? একদম শক্ত থাকবি। আর তোর ভেতরে যাই হোক না কেন, তুই সেটা বুঝতে দিবি না কাউকে। কেন কেউ বুঝতে পারবি? হ্যাঁ, তুই একদম দাপটের সঙ্গে থাকবি, দাপটে একেবারে। হ্যাঁ, ঠিক কথা বলেছিস। শোন, আমি কোনোদিন তোদের মতো হই হুল্লোড় করি না, চুপচাপই থাকি। আহা, তুমি যেমন থাকো তেমনই থাকবে। তুমি ওই মুখ কালো করে একদিকে দাঁড়িয়ে থেকো না ভাবিন। এই মুখ কালো করতে যাবো কেন? আমরাও তো সেই কথাই বলছি যে তোর মুখ কালো করার কি আছে। দেখ, যদি লজ্জা পেতেই হয় গুনগুন পাবে, তুই তো নোস। সাবাস। কিরে, তোরা সব এখানে বসে আছিস? কই এই পুটু দিয়ে এসে গেছে। পুটু দিলে তো নেমন্তন্ন, পুটু দিয়ে তো যাচ্ছে আমাদের সাথে। কই বাবিন কই? ওই তো সুকলন্দা এসে গেছে, বুঝলি ভাবিন? সুকলন্দারও নেমন্তন্ন, মানে আমরা সবাই একই গাড়িতে যাবো তো, তাই একই টাইম দিয়েছিলাম। শোন, আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না, এই সুকল্যাণ জোর করলো তাই আমি এলাম। তুমি জোর করলে কেন? না মানে জোর মানে অনেক দিনের বন্ধু এতবার করে বললো মেয়ের বিয়ে বলে কথা, না গেলে খারাপ দেখায় না, তাই। কেসটা কি সুকলন্দা? হ্যাঁ, কেসটা কি? কেস জন্ডিস। মানে মানে তোমরা যা যা জানো আমি ঠিক তাই তাই জানি। কি বলছো সুকলন্দা? আমরা ঠিক যা যা জানি তুমি ঠিক তাই তাই জানো? নিশ্চিন্তে দেখো, তাই তাই জানি। পুটু দি পাগল নাকি? কেউ বলে? দেখছো মেজাজ একেবারে সপ্তমী চলে আছে সকাল থেকে। আমি কিছুতেই যাব না এই বিয়েতে, কিছুতেই যাব না। ও আমাকে জোর করে এই লোকটা আমাকে নিয়ে এলো। এরকম একটা বিয়ে আমি কেন অ্যাটেন্ড করতে যাব বলো তো? কেন অ্যাটেন্ড করতে যাব? যে বউটা এতদিন আমাদের বাড়িতে ছিল, বলা নেই কওয়া নেই, হঠাৎ সে ঠিক করলো সে আর এই বাড়িতে থাকবে না, বাস চলে গেল। আর বাবাও তেমন, দুম করে মেয়ের ডিভোর্স করিয়ে নিল। বাবিনের তাতে মত আছে কি নেই সে ব্যাপারে কোনো বদারই করলো। আর বিয়েও ঠিক করে ফেললো দুদিনের মধ্যে। যত সমস্ত, এত কেন রে? কেন যাব? হ্যাঁ,
আর আজ এমন একটা দিন যেদিনে গুনগুন আমাদের বাড়িতে এসেছিল। সকাল থেকে বাড়ির কারোর মুখে কথা সচ্ছে না, আমারও কথা সচ্ছে না। আমি সকাল থেকে আপসেট হয়ে আছি। কি আশ্চর্য! যে কত আনন্দের দিন গুনগুন এখানে থাকলে আমরা সকলে মিলে ওর বিবাহ বার্ষিকী সেলিব্রেট করতাম, কত আনন্দ হতো, তা না? ওই মেয়ের বাবা এখন মেয়ের বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, হঠাৎ করে একটা ভালো ছেলেও উনি পেয়ে গেছেন। তখন তো বাবিনকে খুব ভালো মনে হতো, এখন বাবিনের থেকে খারাপ আর কেউ নেই। আশ্চর্য! আবার দেখনদারি করে আমাদের নেমন্তন্ন করেছে, বাবিনকেও নেমন্তন্ন করেছে। আর আমাদের এমনই কপাল যে আমাদের সকলকে সেই বিয়েতে যেতেও হবে। আহা পুটুদি, রাগ করিস না পুটুদি। এরপরও রাগ করবো না? কি যে বলছিস ভাই! না না, রাগ তো করবেই, রাগ তো করারই কথা। এইরকম অবস্থায় যদি একটা মানুষ রাগ না করে তাহলে তাকে কি আর মানুষ বলা যায় বলো? তা তোমাদের দেখে তো তেমন ধারা মনে হচ্ছে না। হ্যাঁ, খুব তো সুন্দর সেজে গুজে পাঞ্জাবি ধুতি পরে একদম রেডি। না না, সেটা হ্যাঁ, তো কই ভাইয়ের মুখের দিকে তো একবার দেখছো না তোমরা? ওরম করে বলিস না পুটুদি, আমরা তো বাবিনকেই সাজাতে এসেছি। এর বোঝাও না তুমি। হ্যাঁ মানে, আরে বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ করবে না? কি আশ্চর্য কথা বলছো তুমি। কারেক্ট, একদম ঠিক বলেছো সুকল্যাণ আঙ্কেল। একটু তো সেজে গুজে একটু মানে একটু সেজে গুজে যাওয়া উচিত। আরে আমি সবসময় ঠিক কথা বলারই চেষ্টা করি, কিন্তু কি করব? তোমার পিসি, পুটু পিসি, তিনি তো আবার সবকিছু বোঝেন না। তা আমি কি করবো বলো? এই শোনো, তুমি একদম কথা বলবে না, একদম কথা বলো না। আমার কিন্তু মাথা খুব গরম হয়ে আছে। তুমি জোর করে এনেছো আমাকে, আমার একদম ওই বিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছে না। এখানে এসে আবার দেখছি সবাই তৈরি হয়ে সবাই যাচ্ছে, বুঝতে পারছি না আমি দাদা কি করে রাজি হলো বিয়ে বাড়িতে যেতে। না গিয়ে উপায় নেই রে পুটুদি। কৌশিকদা গাড়ি পাঠিয়েছে, ভালো বড় এসি গাড়ি, বলেছে না গেলে নাকি চ্যাংদোলা করে নিয়ে যাবে।